আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা জামাতের ফজিলত সম্পর্কে আরেকটা আমরা হাদিস শুনবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনি হাদিসটা ভালোভাবে শুনতে পারবেন ইনশাআল্লাহ এবং আমলও করতে পারবেন। আর ভিডিও কমেন্টে অবশ্যই আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়, কার দোয়া কখন কবুল করে নেয়, এই জন্য আমরা একজন আমিনের জন্য অবশ্যই সবসময় দোয়া করবো ইনশাআল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, কোন ব্যক্তির ওই নামাজ যাহা জামাতের সহিত পড়া হইয়াছে, উহা ঘরে বা বাজারে একাকী পড়া নামাজ হইতে 25 বার দ্বিগুণ সওয়াব রাখে। কেননা কোনো ব্যক্তি যখন উত্তম রূপে উজু করে অতঃপর মসজিদের দিকে একমাত্র নামাজের উদ্দেশ্যে গমন করে, অন্য কোনো উদ্দেশ্য তাহার না থাকে, তখন তাহার প্রতি কদমে একটি করিয়া নেকি বাড়িয়া যায় এবং একটি করিয়া গুনাহ মাফ হইয়া যায়। অতঃপর যখন নামাজ পড়িয়া ওই স্থানে বসিয়া থাকে, যতক্ষণ সে উজুর সহিত বসিয়া থাকে, ফেরেশতাগণ তাহার জন্য মাগফিরাত ও রহমতের দোয়া করিতে থাকেন। আর যতক্ষণ কেহ নামাজের জন্য অপেক্ষা করিতে থাকে, ততক্ষণ সে নামাজের সওয়াব পাইতে থাকে। দেখেন, এটা তারগিব এবং বুখারী শরীফের হাদিসটা কত গুরুত্বপূর্ণ একটা হাদিস। এজন্য আমরা ভাই জামাতে নামাজ আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই। আর ভিডিওগুলা অবশ্যই আপনি কষ্ট করে শেয়ার করে দেবেন, অন্যকে আমল করার সুযোগ করে দেবেন। আপনি একটা শেয়ারের কারণে অন্যরাও এই হাদিস থেকে ইনশাআল্লাহ আমল করতে পারবে শুনে। এই জন্য একটু কষ্ট করে ভিডিওগুলা শেয়ার করে দেবেন এবং ভিডিও কমেন্টে আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।